ঢপের চপ, মিথ্যা, টাকা দেয়নি, শিলান্যাস করতে যাচ্ছে। ম্যাকিন্টনস বার্ন, টোটাল টেন্ডার 258, এওসি 16, টেকনিক্যাল ইভ্যালুয়েশন 14, টেকনিক্যাল বিড ওপেনিং 33। বুঝলেন তো, 258-র মধ্যে মাত্র 16। অ্যাগ্রো ইন্ডাস্ট্রি টোটাল টেন্ডার 505, 000। নো ওয়ার্ক অর্ডার নাথিং। WBSRD 2617, 000। ওয়ার্ক অর্ডার নেই, টেন্ডার হয়নি, টাকা নেই, তো খিঁচ মেরি ফটো। কিছুদিন আগেই যখন আমাদের পাড়া আমাদের সমাধানের ক্যাম্প হয়, তখন উনি বলছিলেন এটা মানুষকে ধোকা দিচ্ছে, এটা ঢপের চপ। পরবর্তী সময় যখন টেন্ডার প্রসেসে যাই, তখন উনি সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরছিলেন যে যারা টেন্ডারে অংশগ্রহণ করে তাদেরকে বলছিলেন তো আপনারা কাজ নিলে টাকা পাবেন না। আজকে জেলার যত টাকা টেন্ডার হয়েছে সমস্ত টাকা আমরা ইতিমধ্যে সরকারের কাছ থেকে পেয়েছি। আমি আমার বিধানসভার যে দুটি ব্লক, মহিষাদল ব্লক, হলদিয়া উন্নয়ন ব্লক, দুটি ব্লকের জন্য যে রাস্তা যা প্রকল্প ছিল সমস্ত প্রকল্পের টাকা আমরা পেয়েছি। তার 25% প্রকল্পের কাজ রূপায়ণ হয়ে গেছে। যারা কন্ট্রাক্টর তারা ইতিমধ্যে টাকাও পেয়ে গেছে। তার মানে উনার প্রত্যেকটা কথা মিথ্যা। একটাই উদ্দেশ্য, পশ্চিমবাংলায় এই ঢপবাজি দিয়ে পশ্চিমবাংলা দখল করবে। SIR নিয়ে কি না কি বললো, 1.5 কোটি ভোট কেটে যাবে, বাংলা আমরা দখল করে নিয়েছি। উনি নির্বাচন কমিশনারকে এমন বোঝানোর চেষ্টা করলেন বাংলায় SIR করলেই আমি জিতে যাব। আর সব মানে আজকে দেখতে পাচ্ছেন সংবাদ মাধ্যম বলছে 1.5 কোটি তো দূরের কথা, 50 লাখ পেরোয় কিনা সেটাই আমাদের কাছে সন্দেহ। তাই সেই জায়গায় আমরা মনে করি উনার কথা বাংলার মানুষ আর বিশ্বাস করে না। উনি যা বলে শুধু একটাই উদ্দেশ্য, বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। এক্ষুনি হিন্দুদের পক্ষে বলছে, মুসলিমকে ঘৃণা করছে, এক্ষুনি মুসলিমদেরকে জিহাদি বলছে। অর্থাৎ উনি এখন মানে কি কখন কি বলছেন উনি নিজেই জানেন না। যা বলেন তার একটা প্রতিশ্রুতি পালন করেন উনি বলুন না। ওনার কেন্দ্রের সরকার বলছিল 2 কোটি বেকারের চাকরি হবে, দিয়েছে? উনি বলছিলেন না কালো টাকা উদ্ধার হবে, গরিবের অ্যাকাউন্টে যাবে, করতে পেরেছে? উনি বলেছিলেন বেটি বাঁচাও বেটি পড়াও, সারা বাংলার কটা মেয়ে বেটি বাঁচাও বেটি পড়ার টাকা পায়। উনি বলেছেন যে আমরা কিষাণ নিধি দিই, একটা রাজ্যে একটা ব্লকে একটা পরিবারের একজন ব্যক্তি কিষাণ নিধি পায়। আর বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু করেছেন। প্রত্যেকটা বাড়ির প্রতিটি পরিবার যাদের নামে 1 ডিসিমাল জায়গা আছে তারা কৃষক বন্ধু পায়। স্বাস্থ্যসাথীর সুযোগ, বাংলার প্রতিটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যসাথীর সুযোগ পায়। অর্থাৎ বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ওনা অনুকরণ করছেন। উনি কিছুদিন আগে বলছিলেন না লক্ষ্মী ভাণ্ডার ভিক্ষা, এখন বলছেন আমি যদি সরকারে আসি লক্ষ্মী ভাণ্ডার 3000 টাকা করে দেব। তার মানে প্রত্যেকটা প্রকল্প ওনাকে অনুসরণ করতে হচ্ছে। ওনারা যে রাজ্যে আছে ডবল ইঞ্জিনের সরকার, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পকে অনুসরণ করছে। আজকে আমাদের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ডহারবারে যখন স্বাস্থ্যের ক্যাম্প করছেন, আমাদের সেখানে নন্দীগ্রামে যখন স্বাস্থ্যের ক্যাম্প করার ব্যবস্থা করছে সুনিশ্চিত, তখন তিনি নিজে স্বাস্থ্য ক্যাম্প করে মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করছেন। তার মানে আমরা মনে করি দিদি আমাদের নেত্রী, তার চিন্তাভাবনা, বাংলাকে নিয়ে তার ভালোবাসা, সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে ভালোবাসা, সমস্ত স্তরের মানুষকে নিয়ে তার চিন্তাভাবনা, পরিকল্পনা ভারতবর্ষের ইতিহাসে কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী করে দেখাতে পারেনি। তাহলে ওখানে ওনারা যে বলছে, ওনারা 2026 সালে নির্বাচন হলেই বুঝতে পারবে ওনার গ্রহণযোগ্যতাটা কোথায় আছে।